أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدقت يا مالكنا العظيم. মুমিন তো তাহারাই যাহাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং যখন তাহার আয়াত তাহাদের নিকট পাঠ করা হয় তখন উহা তাহাদের ঈমান বৃদ্ধি করে এবং তাহারা তাহাদের প্রতিপালকের উপরই নির্ভর করে। সূরাতুল আনফাল আয়াত 2। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের ভেতর, গহীন ভেতর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ,
এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। রমজান আমরা জানি একটা বিশেষ একটা মাস, এবং মুসলমানদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা মাস, একটা সিয়াম সাধনার মাস, এবং ডায়াবেটিস রোগীদের জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ একটা মাস। সারা বছর ডায়াবেটিস রোগীদেরকে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করতে বলি। রমজানের ক্ষেত্রেও আমরা সেভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য কিছু রিস্ক স্ট্রাটিফিকেশন করে থাকি, যে কোন কোন রোগীরা রোজা রাখতে পারবে এবং কোন কোন রোগীরা রোজা রাখতে পারবে না। তো রোজা রাখার বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যদি আপনি রোজা রাখতে চান। বিশেষ করে আমরা রিস্ক স্ট্রাটিফিকেশনের মধ্যে 3টা রিস্ক স্কোর করি। একটা হচ্ছে লো রিস্ক, একটা হচ্ছে মিডিয়াম রিস্ক বা মডারেট রিস্ক, আর একটা হচ্ছে হাই রিস্ক। তো কোন কোন ব্যক্তিরা লো রিস্কের মধ্যে পড়ে? যাদের ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোলে আছে, বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ যেগুলো ডায়াবেটিসের হাইপোগ্লাইসেমিয়া করে না সেগুলো সেবন করে থাকে, তারা রোজা রাখতে পারবে। যাদের ডায়াবেটিস দীর্ঘদিনের জন্য না, তারাও কিন্তু এই লো রিস্ক ক্যাটাগরিতে পড়ে, যাদের আগে কোনো হাইপোগ্লাইসেমিয়া হিস্ট্রি নাই। তো লো রিস্কের মধ্যে আমরা সব রোগীদেরকে রোজা রাখতে বলি। হ্যাঁ, ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে সে রোজা ভেঙে ফেলতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে রোজা রাখতে পারবে। দ্বিতীয় হচ্ছে মডারেট রিস্ক। তো মডারেট রিস্কের রোগীদেরকে আমরা রোজা রাখতে নিষেধ করি, তবে ওরা যদি রোজা রাখতে চায়, কিছু সতর্কতা যদি অবলম্বন করে, যদি কিছু নিয়ম মেনে চলে, তারা রোজা রাখতে পারবে। তো মডারেট রিস্কের মধ্যে কারা আছে? যাদের ডায়াবেটিস খুব বেশি না, যারা দীর্ঘদিন ধরে কোনো কমপ্লিকেশন হচ্ছে না, কোনো হাইপোগ্লাইসেমিয়া হিস্ট্রি নাই, যারা প্রেগনেন্ট না, এবং যারা টাইপ 1 ডায়াবেটিস না, বয়স্ক রোগী না, বা কোনো ক্রনিক কোনো কমপ্লিকেশন নেই, কিডনির সমস্যা বা হার্টের সমস্যা অ্যাডভান্স স্টেজে না থাকলে তাদেরকে আমরা মডারেট রিস্কের মধ্যে ফেলি। যারা ইনসুলিন 2 বেলা দিচ্ছে এবং কন্ট্রোলে আছে, তাদেরকে আমরা এই মডারেট রিস্কের মধ্যে রাখি। তো লো রিস্কের ক্যাটাগরির মধ্যে 0 to 3 পয়েন্টস আমরা দিয়ে থাকি, আমরা মডারেট রিস্কে 3.5 to 6 পয়েন্টস দিয়ে থাকি, এবং যারা হাই রিস্ক তাদেরকে আমরা 6-এর উপরে যদি পয়েন্ট থাকে, তাদেরকে আমরা রোজা রাখতে নিষেধ করি। তো রমজানে কিছু ডায়াবেটিস রোগীদের কিছু উপকারও হতে পারে, কিছু ক্ষতিও হতে পারে। তো উপকারের মধ্যে কি কি উপকার হতে পারে? রমজানে দেখা যাচ্ছে আমরা কিছু সাইকোলজিক্যাল চেঞ্জেস আসে, আমরা আরও বেশি ইমানের সাথে কাজ করে থাকি, এবং একটা তৃপ্তি বোধ করি, ভালো কাজ করি এবং এটা তৃপ্তি বোধ করে থাকি। এটা একটা শ্যাম সাধনার মাস, এবং কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জেসও হয়ে থাকে বডির মধ্যে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা গবেষণা দেখে থাকি, যে ফাস্টিংয়ের ক্ষেত্রে ওয়েট কমে থাকে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে, এবং দেখা যাচ্ছে যে গবেষণা দেখা যাচ্ছে যে আমাদের সেল রিজেনারেশন হয়, অটোফেগের মাধ্যমে আমাদের সেল রিজেনারেশন হয়, এবং এজিং প্রসেসটাও স্লো হয়ে যায়। এইগুলো কিছু উপকার হয়ে থাকে ডায়াবেটিস কারণ। কিছু ক্ষতিও হতে পারে রমজান মাসে ডায়াবেটিস রোগীদের। মূলত 4 ধরনের ক্ষতি হতে পারে। একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিস অতিরিক্ত মাত্রা কমে যাওয়া। 3.9 বা 70-এর নিচে গেলে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, এবং তখন আমরা রোজা ভেঙে ফেলতে বলি। একই ক্ষেত্রে যদি তার হাইপারগ্লাইসেমিয়া হয়ে থাকে,
16.7 বা 300-র উপরে গেলে আমরা রোজা ভেঙে ফেলতে বলি। ডিহাইড্রেশন বা থ্রম্বোসিস হইলে এখন রোগীদেরকে আমরা রোজা মাসে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে বলি। 6 থেকে 8 গ্লাস পানি, সেটা ইফতারের সময়, সন্ধ্যা রাতে, সেহরির সময় আমরা খেতে বলি। এবং পর্যাপ্ত পরিমাণ পানি যদি খেয়ে থাকে তার ডিহাইড্রেশন হবে না। কিছু ওষুধের কারণেও ডিহাইড্রেশন হতে পারে, বিশেষ করে SGLT2 ইনহিবিটর্স যদি রমজানে খেয়ে থাকে তাকে আমরা বেশি করে পানি খেতে বলি, তার ডিহাইড্রেশনের চান্সেস অনেক বেশি থাকে। সাথে তার অ্যাকিউট কিছু কমপ্লিকেশন হতে পারে। ডায়াবেটিক কেটোসিডোসিস বা হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট, অতিরিক্ত মাত্রা ডায়াবেটিস যখন হয়ে থাকে, এই দুইটা রোগ দেখা যায় এবং এই দুইটা রোগই মারাত্মক হতে পারে। তখনই আমরা বলি যে সাথে সাথে রোজা ভেঙে ফেলতে। তো বেশিরভাগ রোগীরা রোজা রাখতে পারে, 70 to 80% রোগীরা রোজা রাখতে পারে রমজান মাসে, যদি এই সতর্কতায় অবলম্বন করে থাকে এবং যদি রমজানের বিধি মেনে চলে এবং নিয়ম মোতাবেক যেন সময় মতন এসে চেক আপ করে থাকে এবং তাদের কমপ্লিট চেক আপ, ব্লাড সুগার থেকে শুরু করে কিডনি, হার্ট, লিভার, এগুলো সব কিছু যদি স্থিতিশীল থাকে বা ভালো থাকে, তাহলে তারা সবাই রোজা রাখতে পারবে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দুজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মজনু হইল, সেই নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দুজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। আদমের কলবেতে, আদমের কলবেতে তারি নূরের রৌশনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ওই নামে আকুল হয়ে, ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা। চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা। নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। নিদানে আখেরাতে তরাইতে ফুল সিরাতে, নিদানে আখিরাতে তরাইতে ফুল সিরাতে। কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবে সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি। কোরআনে মজিদ পবিত্র মাহে রমজানুল মুবারকেই নাযিল করেছেন, যেখানে প্রমাণ রয়েছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাহে রমজানে
পবিত্র মাহে কোরআনুল করিমকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন মোত্তাকি হতে পারি, আল্লাহর ভয়ভীতি আনতে পারি। সেই হিসাবে আমাদের মধ্যে সবচাইতে উত্তম কে ব্যক্তি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি তেলাওয়াত করলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শরীফ তেলাওয়াত করে এবং অন্যকে শিক্ষা দেয়। নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি। তাহলে আমরা কোরআনে মজিদ মাহে রমজানুল মোবারকের দিন রাত সকলেই যখন সুযোগ হয় তেলাওয়াত অবশ্যই করে থাকি। এই তেলাওয়াতকে আমরা ধন্য মনে করতে হবে, যেহেতু এই কোরআনে করিমের তেলাওয়াত সবচাইতে উত্তম ব্যক্তি বলেছেন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা নিজে ইরশাদে গেরামি করছেন যে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে কোরআনকে নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। এর ভিতরে আমরা আরও অনেক হাদিস আমরা তালাশ করে পেয়েছি, দেখা গিয়েছে কোরআনের সাথে কোনো তুলনা নাই। আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লিসাহিবিল কোরআন। হযরত ওসমান রাদিয়াল্লাহু হযরত আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যারা সাহেবে কোরআন অর্থাৎ হাফেজ সাহেব, কিয়ামতের দিন বলবেন তোমরা পড়তে থাকো, আর এক একটা ধাপ এগিয়ে গিয়ে তরতিল হিসাবে পড়তে থাকো এবং সাথে সাথে ওয়ারাক্কে তরতিল মোতাবেক পড়তে থাকো এবং ধাপে ধাপে উপরের দিকে উঠতে থাকো, চড়তে থাকো। যেভাবে তোমরা দুনিয়াতে আস্তে আস্তে ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করেছো তরতিল হিসাবে। তরতিল বলতে আমরা বুঝি যে কোরআন শরীফের যেখানে থামা, যেখানে ওয়াকফ করা, যেখানে মাখারাজ, যেখানে যে সমস্ত আলফাজগুলি আমরা উচ্চারণ করতে সঠিকভাবে উচ্চারণ করব সেটাকে বলা হয় তরতিল। সেই তরতিল হিসাবে আমরা তেলাওয়াত করবার জন্য আল্লাহ পাক নির্দেশ দিবেন। তখন বলবেন তোমরা দুনিয়ার থেকে যেভাবে তরতিল হিসাবে কোরআন শরীফ তেলাওয়াত করেছো ঠিক তেমনিভাবে তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে চড়তে থাকো, ওয়ারাক্কে। এবং বলা হয়েছে তোমাদের পড়াটা যেখানে শেষ হবে সেটা আখেরি মঞ্জেল, তোমার এটাই তোমার স্থান জান্নাতের। তাহলে বোঝা যাচ্ছে কোরআন শরীফের আয়াত বিশিষ্ট যতগুলি আয়াত আছে অত পরিমাণ বেহেশতে একজন হাফেজ সাহেবের, একজন হাফেজের তার এতটুকু স্থান হবে, এতটুকু উপরে তার আখেরি স্থান হবে, অর্থাৎ তার বাসস্থান হবে সেই জান্নাতে, ওখানেই যাবে। বিভিন্ন মত রয়েছে, বিভিন্ন ফোকাহা কেরামদের মত রয়েছে যে আমরা গণে থাকি ৬,৬৬৬টি আয়াত, ধরে নিলাম এটা ৬৬ আয়াত আছে, কিন্তু এর চেয়ে কমও আছে, বেশও আছে। বিভিন্ন মুহাদ্দিসিনে কেরামের তরতিব মতে আমরা ৪টা ৫টা ধাপে আমরা পাই, কিছু তরতিব আছে। এরপরে ৬,০০০-৬,০০০-এর মধ্যে কোনো তাফাওত নাই এবং কোনো বিভ্রান্তি নাই। একজন হাফেজ তিনি অন্ততপক্ষে ৬,০০০ যদি আয়াত পড়তে পারে এই ৬,০০০-এর মধ্যে তার স্থান হবে। এর চাইতে যদি আরও বেশি পড়তে পারে তার স্থান ওইখানে হবে। এটা হাদিসের দ্বারা আমরা বুঝতে পেরেছি। এবং হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা মুসলমান, আমরা ঈমানদার এবং রোজাদার। মাহে রমজানের মধ্যে যে অবতীর্ণ যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআনকে হুফাজে কেরামগণ হেফজা, বিশেষ করে মাহে রমজানের মধ্যে বেশি তেলাওয়াত করা হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত ইবনে আব্বাস বলেন, যার অন্তরের ভিতরে কোরআন শরীফের কিছু নাই, কোনো আয়াত নাই, অর্থাৎ কোনো হরফ
এবং কোনো জুমলা, কোনো আয়াত নেই তার অন্তরের ভিতরে, সে একটা এমন একটি ঘরের মতো বসবাস করবে যে বিরানাঘর, যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, পোকামাকা থাকে, সেগুলি একবারে অপরিষ্কার থাকে, যার কারণে কোনো মানুষ বসবাস করে না। তার অন্তরটি ওই রকম বিরানাঘরের ন্যায় হবে বলে আল্লাহ রসুল বলেছেন। কাজেই বিরানাঘর যেন আমরা করতে না পারি, এই জন্য মাহে রমজানের মুবারকে আমরা যেন দিন রাত কোরআন শরীফ তেলাওয়াত করে যেন অন্তরকে ঈমান নিয়ে আল্লাহ অন্তরকে যেন সচেতন করতে পারি এবং কোরআনের নূর দিয়ে যেন আমাদের অন্তরকে পরিপূর্ণ করতে পারি। হযরত মুআয জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালাদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। হযরতে মুআয ইবনে জাহানি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাহেবে কোরআন, যারা কোরআন শিখছে, কোরআন পড়েছে এবং ওই পরিমাণ কোরআনে যা বলেছে তা আমল করেছে, যা নিষেধ করেছে তা উপেক্ষা করেছে, অর্থাৎ কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যেগুলি করণীয় সেগুলি করেছে, যেগুলি বর্জনীয় সেগুলি বর্জন করেছে, সেই সমস্ত কোরআনে হাফেজদেরকে, কোরআন শরীফ তেলাওয়াতকারীকে বলা হবে কাল কিয়ামতের ময়দানে, উলবেসা ওয়ালাদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। তারা তো পড়ছে, হাফেজ সাহেবেরা, তার সন্তানেরা পড়েছে, কিন্তু কোরআনের ফজিলত এত বড়, এত মর্তবা এত বেশি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কারির পক্ষ থেকে কারির আব্বা আম্মাকে পর্যন্ত উপহার দেবেন। আব্বা আম্মাকে ডেকে কিয়ামতের ময়দানে বলবেন তাজান ইয়াউমাল কিয়ামাহ। তাদের মাতা পিতার মাথার ভিতরে এমন সুন্দর একটা নূরের মুকুট পরিয়ে দিবেন, যে সেই মুকুটের তাজ, সেই টুপির কিয়ামতের দিন তার যাও, অর্থাৎ তার আলো এত বেশি হবে যে আলোর কারণে পুরা ময়দানে মাহশর আলোকিত হয়ে যাবে। আলোকিত হওয়ার কারণে সে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতাকে সম্মানিত করলেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মাতা পিতার যে সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করেছে, হেফজ করেছে এবং আমল করেছে, যেটা বর্জনীয় বর্জন করেছে, কোরআন মোতাবেক তার জীবন গড়েছে, তার আব্বা আম্মাকে সম্মান কতটুকু করলেন, যে একটা নূরের টুপি পরিধান করে দেবেন, যেই কারণে হাসরের ময়দান উজ্জ্বল হয়ে যাবে। যেমন জাউই শামসে, সূর্য কি আলো, তার চাইতে বেশি উজ্জ্বল আলো হয়ে যাবে সেই নূরের টুপির। কাজে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যদি কোরআনে হাফেজ, আমরা মনে করি কোরআনে হাফেজ অহেতুক, সময় নষ্ট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাফেজকে দুনিয়াতে ইজ্জত দিচ্ছেন এবং পরকালেও ইজ্জত দিচ্ছেন, যে ইজ্জত কোনো সাধারণ মানুষে পাইতে পারে না। কাজে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাফেজ সাহেবদেরকে ইজ্জত যেন দুনিয়া এবং আখেরাতের নাজাতের উসিলা হতে পারে, সেই জন্য আমাদেরকে কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করার দরকার। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে এবং কোরআন শরীফ বেশি তেলাওয়াত করতে হবে। কাজে আসুন আমরা পরকালের নাজাতের জন্য পবিত্র মাহে রমজানুল মুবারকে যেন কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করে আল্লাহর নৈকট্যবান হতে পারি, নৈকট্য লাভ করতে পারি এবং পরকালের নাজাতের জন্য আমরা একটা উসিলা নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। ইলাহি আনতাল গানিয়্যু যুর রাহমাহ ওয়া নাহনুল ফুকারাউ যুল হাজাত। ইলাহি আনতা ওয়া কাউলুকাল হক উদউনি আস্তাজিব লাকুম ওয়া নাহনু নাদউকা ইয়া আল্লাহ। মাওলা করিম, আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারকে আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দান করুন, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ, যারা আমাদের এই
চ্যানেলগুলি দেখতেছেন এবং আমল করতেছেন, তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন, হায়াতে তৈবা দান করুন, ইজ্জতের হায়াত দান করুন, বেইজ্জতির হায়াত থেকে হেফাজত করুন। এই পবিত্র বাকি রমজানের রোজাগুলি আমরা সহি সালামতে আল্লাহ সুস্থ শরীরে যেন আদায় করতে পারি, সে তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল দুআনা কামা তাকাব্বালতা মিন ইবাদিকাল মুকাররাবিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।